আজ গুরু পূর্ণিমা। আজকের এই বিশেষ দিনে গুরু ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করা হয়ে থাকে। তবে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু, জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা আজকের এই বিশেষ দিনে গুরুদের আশীর্বাদ গ্রহণের জন্য পূজা অর্চনা করা হয়ে থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শিবনিবাসের রাধা গোবিন্দের মন্দিরের সেবায়ত ও বর্তমান গুরুদেব নিশীথ চক্রবর্তী বলেন, গুরু পূর্ণিমা হলো আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে প্রতি বছর, যা আজকের এই বিশেষ দিনে মহর্ষি বেদব্যাসকে স্মরণ করা হয়ে থাকে, যিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ঋষি এবং মহাভারতের রচয়িতা। বহিরাগত শীর্ষা তাপসী বিশ্বাস বলেন, গুরুরা হলেন আলোকবর্তিতা, যারা তাদের জ্ঞান এবং নির্দেশনার দিক দিয়ে আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। প্রতি বছর গুরু পূর্ণিমা আধ্যাত্মিক উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালিত হয়ে থাকে দেশ জুড়ে। বিভিন্ন মন্দিরে, মঠে যে সমস্ত গুরুদেবদের দীক্ষা দান করেন, তাদের কাছে হাজির হয়ে শিশুরা গুরুকে শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ গ্রহণ করে থাকে। শিশুরা গুরুদেবের উদ্দেশ্যে 5 রকমের ফল, মিষ্টি, কাপড় উৎসাহ করেন বলে বলা যেতেই পারে। যেমন সামর্থ্য সেই রকমভাবেই দিনটি পালন করার চেষ্টা করে। সকলের থেকে বিভিন্ন মঠ মন্দিরে শিশুদের ভিড় লক্ষ্য করা যায়। আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী। বলছি আজকে এই গুরু গিয়ে আসার কারণটা কি? আজ গুরু পূর্ণিমা, গুরুকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এসেছি সবাই মিলে এখানে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তারপর আমরা তো আসতে পারি না, কিন্তু বিশেষ একটা দিন থাকলে সেদিন আসতে পারি, ভালো লাগে। গুরুদেবের চরণ স্পর্শকে আমরা ধন্য হব। আপনার নাম? তাপসী বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।